কথা কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না? হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আমরা ঐক্য থাকবো, কথা কোন ঠিক কিনা? একটা তাকবীর হবে, তাকবীর হবে, মাঝখান থেকে একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালাতে হবে। কোরআনুল কারীম দ্বারা যখন সংসদে, পার্লামেন্টে কোরআনের আইন কায়েম হবে, তখন সমাজ থেকে নতুন করে আর অন্যায় দূর করতে হবে না, অটোমেটিকলি সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আলোচনা করব, আলোচনা করব। মঞ্চ থেকে নামার পরে সমস্যা হবে না তো? আমার চিনেন? আমাকে অনেকে চিনেন না, আমি আপনাদের এলাকারই সন্তান, এলাকারই জামাই, ইমাম। জানেন আব্দুল গফুর চেয়ারম্যান, উনি আমার মসজিদের সভাপতি। বলেই গেলেন তো আমার ইমাম, বললেন না? আমি ওনার মসজিদে ইমামতি করি, তাহলে আমার সঙ্গে পারবেন? ভয় আছে? কি কন? আর আপনারা তো সবাই আমাদের মুসলিম ভাই, ঠিক কিনা? এখন ভয়ের কোনো কারণ আমরা দেখি না, ঠিক কিনা? আর ভয় করে লাভ নেই। 25শে আগস্ট, 25 সালের 5 আগস্টের আগেও আমরা কোরআনের কথা বলেছি, বলি নাই? অনেক ঝুঁকি নিয়ে বলতে হয়েছিল, এরপরে তো বলেছি, ঠিক কিনা? যদিও 5-7টা মামলা খেয়েছি, 5 মাস জেলে ছিলাম। কয় মাস? সুন্নাত আদায় হয়েছে না? নবীরা জেল খেটেছে না? ইউসুফ নবী জেলে ছিল না? আমাদের নবী জেলে ছিল কিনা? শিয়াবে আবি তালেবে কয় বছর? 3 বছর। কেন? কি অপরাধ ছিল তার? কোন অপরাধ ছিল না, শুধুমাত্র মানব জাতিকে কোরআনের দিকে আহ্বান করাটা আমার নবীজির অপরাধ ছিল। এই কারণে শিয়াবে আবি তালেবে বিশ্ব নবী 3টি বছর জেল খেটেছিল। অবন্ধু, যিনি বাংলাদেশ সহ 50টি রাষ্ট্রে কোরআনের তাফসীর করত, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসাইন, যিনি 50টি রাষ্ট্রে কোরআনের তাফসীর করেছিলেন 40 থেকে 50 বছর পর্যন্ত। এই মানুষটির অপরাধ হলো কোরআনুল কারীম থেকে তিনি হক কথা বলতেন এবং তিনি ভারতের বিরুদ্ধে সঠিক মেসেজগুলো জনগণকে দিতেন, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে বলতে, ভারত যেহেতু বাংলাদেশের শত্রু, 71-এও ছিল, ইতিপূর্বেও ছিল, আজও আছে না নাই? ভারতকে যারা নিজের বন্ধু মনে করে, গোলাম হতে হলে কার দিকে আসতে হবে? কোরআনের দিকে। কার দিকে? কোরআনের পক্ষে আসতে হবে। মাহফিলগুলো জানবো, কোরআন শুনবো, কোরআন জানবো, কোরআন আমল করবো, ঠিক না? আপনি একটু জিকির করেন, লা ইলাহা وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার জোরে হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটি বলার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বলেন, যারা আমাকে বড় বলে স্বীকৃতি দিল, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রাহমাতি সাকিনা নাজিল হয়। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে নির্দেশ দিলেন, হে রাসূল, সর্বপ্রথমে আপনি দাওয়াত দিবেন আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের কাছে। নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে জাতির লোকগুলোকে সম্বোধন করে বললেন, হে আমার গোত্রের লোকেরা, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, আসো। নবীজির কথা শুনে নিজ গোত্রের লোকেরা সবাই সাফা পাহাড়ের নিকটে গেল। এবার বিশ্ব নবী বলেন, হে আমার গোত্রের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের ওই পাশে একদল শত্রু বাহিনী তোমাদেরকে হত্যা করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করো? সকলে এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তুমি মিথ্যা বলতেও পারো না, অতএব তুমি যা বলছো সত্য বলছো। এবার নবীজি বললেন, তাহলে শোনো,
আমি যদি সত্যবাদী হই, আমি যদি সত্য কথা বলি, তাহলে এটাও সত্য কথা। লা ইলাহা ইল্লাল্লাহু কুলু তুফলিহুন। এবার নবীজি বললেন, হে আমার গোত্রের লোকেরা, তাহলে তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপাস্য কেউ নেই। আল্লাহ একমাত্র রিজিক দাতা, আল্লাহ একমাত্র আইন দাতা, আল্লাহ একমাত্র বিধান দাতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারই হুকুম মানতে হবে। ইনিল হুকুমা ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মানতে হবে। আর তার হুকুম হলো সকল দেবদেবীর পূজাকে অমান্য করে কেবলমাত্র এক আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে তোমাদেরকে ঘোষণা করলাম। এই কথা বলার পরে নিজের গোত্রের লোকগুলো নবীকে কি বলেছিলেন? নবীকে ভালোবেসেছিলেন না গালমন্দ করেছিলেন? কথা বোঝেননি? নবীজি যখন কোরআনের আহ্বান করলেন, আল্লাহকে মেনে নিতে বললেন, নিজের চাচা ছিলেন আবু লাহাবকে, নিজের চাচা আবু লাহাব বললেন, হে মুহাম্মদ তাব্বাত লাকা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বললেন, মুহাম্মদ তুমি এই কথা বলার কারণে আমাদেরকে নিয়ে এসেছো, যদি আগে জানতাম তো আসতাম না। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আবু লাহাব আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছে। আবু লাহাব আমার নবীজি ধ্বংস হবে না, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাবে। সূরা লাহাব নাযিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব আমার নবীজি ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার দুই হাত ধ্বংসপ্রাপ্ত হবে। দুই হাত বলতে আবু লাহাবের দুইটা সন্তান ধ্বংসপ্রাপ্ত হবে। আবু লাহাব তুমি নিজে ধ্বংসপ্রাপ্ত হবে। এখান থেকে শিক্ষা হলো, বিশ্ব নবীকে যারা কোরআনের কথা বলতে দেয় নাই, পরবর্তীতে ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল। ওই নবীর রেখে যাওয়া আদর্শ আল্লাহর কোরআন এখনো আছে না নাই? এখন আছে না নাই? ওই কোরআনুল কারীমের পক্ষে আহ্বান করার পরে যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আমি আল্লাহর ঘোষণা হলো তারা অবশ্যই গাফেল থেকে যাবে। আর কোরআনের বিরুদ্ধে চলে যারা যাবে, তাদের জন্য আমার পক্ষ থেকে জাহান্নাম বরাদ্দ করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আর যদি তোমরা কোরআনের পক্ষে চলে আসো, কোরআনের বিধান মানো, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করো, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো, আল্লাহ পাক এই বিষয়ে সূরাতুল ইব্রাহিমের প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ওহে মানুষেরা, যারা তোমরা আমার নাযিলকৃত কিতাব মেনে নিবা, আমি আল্লাহ ওই সমস্ত মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আলোর পথে আসতে হলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে। কার কাছে? আলোর পথ দেখতে হলে, আলোর পরে থাকতে হলে, সঠিক পথ ধরতে হলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক বলছেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ।
আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহ, যারা ঐক্যবদ্ধ হয় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, তার মানে আল্লাহর রজ্জু হলো কোরআনুল কারীম। যারা ঐক্যবদ্ধ হয় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে এই কোরআনের আন্দোলন করবে, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা ঐক্যবদ্ধ হয় যারা কোরআনকে আঁকড়িয়ে ধরে, যারা কোরআনের আন্দোলন করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সোজা এবং সঠিক পথ দেখাবো, যেই পথ দিয়ে যারা জান্নাতে যেতে পারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের জান্নাতের পথ এবং জান্নাতের কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ও বন্ধু, ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনুল কারীমের রাজ কায়েম করি তাহলে সমাজে শান্তির আশা করা যায় কিনা? গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব পরিচালনার জন্য নবীদেরকেও দায়িত্ব দিয়েছিলেন। অন্যতম নবী ছিলেন নবী সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশা। কি ছিলেন? শুধু একটা রাষ্ট্রের না, একটা দেশের না, গোটা পৃথিবীর বাদশাহীর দায়িত্ব আল্লাহ নবী সুলাইমানকে দিয়েছিলেন। এর দ্বারা প্রমাণিত হলো গোটা পৃথিবীর বাদশা যেহেতু নবী ছিলেন, নবীরাও রাজত্ব করেছেন, দাউদ নবীও রাজত্ব করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা? তাহলে নবী যদি রাষ্ট্রনায়ক হয়, নবীর উত্তরসূরিরা যখন রাষ্ট্রনায়ক হবে, ওই রাষ্ট্রে অবশ্যই শান্তির আশা করা যায়, ঠিক কিনা? নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু মুজিজা দান করেছিলেন। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি ও খাতিম মসজিদেও পড়ি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তিনটি বাহিনী দিয়েছিলেন, একটা ছিল মানুষ, একটা জিন আর একটা পশু পাখি। এই তিনটি বাহিনী তার কাজ করতেন কয়টা? তিনটা বাহিনী। একজন নবী, তিনি তিনটি বাহিনীর ভাষা বুঝতেন। মানুষের ভাষা তো বুঝবেনই, জিনদের ভাষাও বুঝতেন, এমনকি পশু পাখির ভাষাগুলোও তিনি বুঝতেন, এমনকি গর্তের পিপিলিকার ভাষাও নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা রাজত্ব করেছেন না? রাজত্ব করছেন না? নবীরা রাজত্ব করার কারণে সেই দেশে শান্তি ছিল কিনা? রাষ্ট্রে শান্তি ছিল কিনা? তো নবীদের আদর্শ আমরা প্রতিষ্ঠা করব, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব। নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে যদি পারি তাহলে সমাজে শান্তির আশা করা যায়। নতুবা মানব রচিত মতাদর্শ দিয়ে, কোরআন ছাড়া মানব রচিত আইন তৈরি করে কখনো রাষ্ট্রে শান্তির আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, আমার কথা যা ছিল বলার সুযোগ সময় হবে না, কারণ অনেক সময় শেষ হয়ে গেল। এরপরে প্রধান বক্তা আছে। এখন আমি যেহেতু দ্বিতীয় মেহমান, এ কথা ও কথা দিব আলাপাতা। আমাদের দ্বিতীয় মেহমান হলে একটা কাজ থাকে, সেটা কি? এটা কি? আদায়। আর মেহমান থাকলে ওয়াজের তেমন একটা সুযোগ হয় না। নিয়ত করেছিলাম যতদূর যাওয়া যায়, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাষ্ট্রের অধীনস্থ তিনটি বাহিনী ছিল, জিন, মানুষ এবং পশু পাখি। এই তিনটি বাহিনীকে নিয়ে তিনি একটা যুদ্ধের জন্য রওনা হলেন। পথিমধ্যে পথ চলতে 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 তিনি একটা উপত্যকায় গিয়ে পৌঁছিলেন, যে উপত্যকাটা ছিল পিপিলিকার উপত্যকা। কিসের উপত্যকা? পিপিলিকার উপত্যকা। আল্লাহ পাক এই পিপিলিকার ঘটনাটাও সূরা নমলের 27 নম্বর সূরা 17 নম্বর